আমাদের একটা বড় অংশ বিদ্যুৎ এখন হয় ভারতের গ্রিড দিয়ে আসে বা আদানির মাধ্যমে আসে। ভারতের উপরে সম্পূর্ণ নির্ভরশীল করাটাই অন্যতম উদ্দেশ্য ছিল। দাম যদি ৮৬ তো দূরের কথা ৫০%ও বাড়ে, আমার শিল্প সব বন্ধ হয়ে যায়। রাষ্ট্রের কাছে চুরি করা মানে আপনার থেকে আমার থেকে চুরি করছে। আদানির বিষয়টা নিয়ে যে আমরা যদি ২৫ বছরে $10 বিলিয়ন এক্সট্রা দিয়ে দেই, এটা আসলে আমাদের অর্থনীতির জন্য কতটা প্রেশার ক্রিয়েট করবে? দেখেন, আমাদের গত এই ২০১০ আইনের অধীনে যেসব চুক্তিগুলো করা হয়েছে, এগুলো সবগুলোই কিন্তু মোটামুটি খুবই অদ্ভুত ধরনের চুক্তি, কোনো প্রতিযোগিতা ছাড়া। আর শুধু তাই না, যখন আপনি বিদ্যুৎ কেন্দ্র করেন, এটার পিছনে সাধারণত একটা মাস্টার প্ল্যান থাকার কথা, যে আমরা একটা কেন্দ্র স্থাপন করছি, সেই বিদ্যুতের পিছনে যে জ্বালানিটা দরকার সেটা যাতে সময় মতন আসে। অর্থাৎ আপনার মাস্টার প্ল্যানে জ্বালানির সরবরাহ, বিভিন্ন ধরনের জ্বালানি, বিদ্যুৎ কেন্দ্র সব কিছু সমন্বিত হতে হবে। আমরা মনের আনন্দে যার যেমন ইচ্ছা বানিয়ে গেছি। আমাদের এখন ক্যাপাসিটি যদি দেখেন, আমাদের 50% কিন্তু এক্সেস ক্যাপাসিটি, অলস বসে আছে, অলস বসে আছে, স্ট্যান্ডার্ড অ্যাসেটস। কেন? মূলত কারণ এগুলো করা হয়েছে কোনো জ্বালানি সরবরাহ চিন্তা ভাবনা ছাড়াই। নিশ্চয়তা দূরের কথা, মানে কোনো চিন্তাও করে নাই। আচ্ছা, তারপরে অনেক এমনই পুরান যন্ত্রপাতি দিয়ে ভাঙাচোরা জিনিস, এগুলা অকেজো হয়ে ভেঙে পড়ে আছে, কিন্তু ক্যাপাসিটি চার্জ ঠিকই নিচ্ছে। এখন আপনি যেটা বললেন যে ভারত থেকে বাড়তি, এটা মানে যদি কারো মাথায় যদি ষড়যন্ত্রের ভাবনা থাকে, তাহলে এমন মনে হয় যে ভারতের উপরে সম্পূর্ণ নির্ভরশীল করাটাই অন্যতম উদ্দেশ্য ছিল। কারণ হচ্ছে আমাদের একটা বড় অংশ বিদ্যুৎ এখন হয় ভারতের গ্রিড দিয়ে আসে বা আদানির মাধ্যমে আসে, বা রামপালে তৈরি হচ্ছে ভারতীয় এই সহযোগিতায়। আচ্ছা, এখন অন্য আমাদের যে এই বিশাল বিনিয়োগ, যেখানে আমাদের 50%-এর মতন এক্সেস ক্যাপাসিটি, ওটা যে অকেজো পড়ে আছে, সেটাকে পূরণ করতে হচ্ছে ভারতের কাছে দামি বিদ্যুৎ কিনে। তো এখন আপনি প্রশ্ন করছেন যে এটাতে আমাদের ক্ষতি কী হবে। যখন কেউ রাষ্ট্রের কাছ থেকে চুরি করে, মানে 10 টাকার জিনিস যদি কেউ 20 টাকায় চার্জ করে ইনভয়েস দিয়ে নেয়, এটা তো সে রাষ্ট্রের কাছ থেকে চুরি করছে না। রাষ্ট্র বলে তো কোনো জিনিস নাই। রাষ্ট্রের কাছে চুরি করা মানে আপনার থেকে আমার থেকে চুরি করছে, কারণ জনগণের পকেট থেকে। আমাদেরকে এই টাকাটা দিতে হবে হয় বিদ্যুতের বিলে, বা করদাতা হিসেবে ওটাকে আমাকে পিডিবিতে ট্রান্সফার করে পিডিবির লসটাকে পূরণ করতে হবে। তো আমরা কি দেখিয়েছি, আমাদের যেটা রিপোর্টে যেটা একটা ভয়াবহ তথ্য, যেটা আসলে সবাই যে কেউ দেখতে পারে, পিডিবির তথ্য থেকে দেখতে পারে, সেটা হচ্ছে যে এখন বর্তমানে পিডিবিকে সরকার, অর্থাৎ আপনি $5 বিলিয়ন বার্ষিক ভর্তুকি দিচ্ছে। কারণ তার লস। কেন লস? কারণ সে যেই দামে কিনছে সেই দামে সে বিক্রি করতে পারছে না। তো আপনি হয় তাকে এই ভর্তুকি দিতে থাকবেন, যেটা হচ্ছে করদাতার জন্য অসম্ভব প্রায়। এবং এটা যেহেতু আমরা IMF এবং অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান দ্বারা একটা তদারকি থাকে, এটা আমরা দিতে পারবো না বেশি দিন। IMF অলরেডি বলে দিয়েছে এই ধরনের ভর্তুকি দিতে পারবে না। তাহলে বিকল্পটা কি? তাহলে বিকল্পটা হচ্ছে আমাকে দাম বাড়াতে হবে। কত দাম বাড়াতে হবে? আমরা আমাদের হিসাব অনুযায়ী 86% বাড়াতে হবে। অর্থাৎ আপনি যদি এখন বাংলাদেশের বিদ্যুতের দাম ইন্ডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের সঙ্গে তুলনা করেন, প্রায় সমান। আমার দাম যদি 86 তো দূরের কথা 50%ও বাড়ে, আমার শিল্প সব বন্ধ হয়ে যাবে।